नमस्कार रायबाड़ी रान्ना चैनेले सकलके स्वागत। आज के रेसिपी होममेड प्रोबायोटिक ब्रेकफास्ट डिश राइस कांची। एखाने आमी राइस कांची बानानोर जोन्नो देखुन एक बाटी भात निয়েছি। এটা আমার একটু আগে করে রেখেছি ভাতটাকে, ঠান্ডা ভাত। কাঞ্চি বানাতে গেলে আমাদের মাটির পাত্র নিতে হবে। এই বাটিতে মেপে এক বাটি জল দিয়ে দেব। রাইস কাঞ্চি আমাদের গাট হেলথকে খুব সাহায্য করে, এছাড়াও ডাইজেস্টিভ সিস্টেম আর গ্রীষ্মকালে আমাদের যা যা শরীরের অসুবিধা হয়, কারো কারো হিট র্যাশ বেরোয়, নানা রকমের প্রবলেম হয়, সেগুলো থেকে কিন্তু আমাদের রক্ষা করবে এই রাইস কাঞ্চি। এছাড়াও ওয়েট লসেও খুব সাহায্য করে, পেটকে একদম ঠান্ডা রাখবে। সেজন্যই আমাদের এই রাইস কাঞ্চিকে প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিন খেতে হবে। সেজন্যই আজকে রেসিপিটা দেখাচ্ছি। বেশি গরম পড়বার আগে সকলের জন্য, আমার সকল বন্ধুদের জন্য, সকলেই যেন আমরা গরমকালে ভালো থাকি। এবার দেখুন এটুকু জল আমি দিলাম। ঢাকা দিয়ে 10 থেকে 12 ঘন্টার জন্য এভাবেই ছেড়ে দেব, কেমন ফ্রিজে নয় কিন্তু বাইরে। 10 থেকে 12 ঘন্টা পরে আমি ফিরছি। 12 ঘন্টা আমার এভাবে থাকলো। এবার দেখুন ভাতটা, জলটা প্রায় আমাদের শুষে নিয়েছে। একটা মিক্সি জার নিচ্ছি। যাদের কাছে মিক্সি জার নেই, এই সময় খুব হাত দিয়ে ভালো করে চটকে নেবেন ভাতটা, কেমন, তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে। বাকি প্রসেসটা যে আমি দেখাচ্ছি দেখুন। জল শুদ্ধই দিয়ে দিচ্ছি। ছোট বাটির 1 বাটি দই নিয়েছি, টক দই অবশ্যই। খুব ভালো করে নেড়ে দিই। ছোট চামচ দিয়ে 1 চামচ নুন দিলাম, সাদা নুন। এবারে আমি মিক্সিটা ঘুরিয়ে নিয়ে ফিরছি। মিক্সিটাকে ভালো করে চালিয়ে নেবেন মিহি করে। খুব সহজে দেখুন বানানো হয়, কোনো ঝামেলা ছাড়া। আমি এবার ওই হাঁড়িটাতেই ঢেলে দিচ্ছি। দেখুন এরকম হলো। এভাবে যদি খেতে চান তাহলে এরকম থাকবে, আর যদি আরও পাতলা খেতে চান গ্লাসে, তাহলে এর মধ্যে জল দিয়ে দেবেন, কেমন। এবারে আমি কাঞ্চির শেষ স্টেপটা করব, এর ভেতরে ফোড়ন দেব। চলুন তাহলে আমরা গ্যাসে যাই, ফোড়নটা রেডি করে নিয়ে আসি। একটা ছোট্ট তড়কা প্যান নিয়েছি, সর্ষের তেলে আমি ফোড়নটা দেব। তেলটা একটু গরম হয়ে যাক ভালো করে। জিরে দিয়ে দিচ্ছি, সর্ষে, কালো সর্ষে দুটোই খুব সামান্য মাত্রায় দেওয়া আছে। ফ্লেমটা কমিয়ে দিই। কাঁচা লঙ্কা দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম। ফ্লেম একদম লো। 1/2 চামচ আদা বাটা, অল্প একটু ধনে পাতা, কারি পাতা, 1 পিঞ্চ হিং, যাতে আমাদের স্মেলটা ভালো আসে। ফোড়নটা আমাদের পোড়া হয়ে গেল। চলুন তাহলে এবার আমরা এটা কাঞ্চির উপর ঢেলে দিই। ফোড়নটা ঢেলে দিই আস্তে আস্তে। এখানে যদি কেউ কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারবেন এর ভেতরে। অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। গরমকালে সকালের ব্রেকফাস্ট কিন্তু খুবই ভালো লাগবে যদি আপনারা বানিয়ে নেন এই রাইস কাঞ্চি। আর উপকারিতার কথা তো বললাম প্রথমেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।